ঈদের ছুটি শেষ, যে যার মতো করে যার যার কাজে ফিরে আসার পালা, তাই না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠলাম। আজকে তো অবশ্যই খালা আসবে, কারণ বেশ অনেক দিন ধরে খালা ছুটিতে। তো আজকে এসে খালা একদম ঘর দোর পরিষ্কার করা শুরু করেছে। আমিও টুকিটাকি করেছিলাম, বাট আমি খুব বেশি করতে পারিনি এগুলো। আর আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে সে তার খেলনা টেলনা সব কিছু নিয়ে ড্রয়িং রুমে বসে গেছে। সারাদিন ঘর গুছিয়ে আসলে কুলানো যায় না, ছোট বাচ্চা থাকলে যেরকমটা হয় আর কি। আর এদিকে আমার মাছের জারটাও কিন্তু একটু নোংরা হয়ে গেছে, এটাও ক্লিন করতে হবে। আর হচ্ছে এখানে আমি যে নতুন সোফার যে কাভারগুলো দিয়েছি সেগুলো আমার মেয়ে নষ্ট করে ফেলে, যার কারণে আমার পুরানো ওড়না দিয়ে কিন্তু এটা ঢেকে রেখেছি। কারণ বাচ্চা মানুষ একটু পর পর ওঠানামা করে। আর হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলো, যেহেতু খালা অনেক দিন পর আসলো তাই চিন্তা করলাম একবারে সব কাজ দেওয়া যাবে না, এজন্য বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে আসলাম। আর আমার মেয়েকে হচ্ছে নসিলা দিয়ে ব্রেড দিয়ে দিব। যদিও আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে কিছুই খেতে চায় না, তারপর কিছু না কিছু তো খাওয়াতেই হবে। অনেক নাটকবাজ অ্যাকচুয়ালি আমার মেয়েটা। যাই হোক, কি জানি সে খুঁজে খুঁজে নিয়ে আসে, এগুলো আবার জমিয়ে রাখে। তো এই তো খেতে তো একদমই চায় না, এখন জোর করে নিজের হাত দিয়ে কিন্তু তাকে খাওয়াতে হচ্ছে। বাচ্চা কাচ্চা না খেলে আসলে অনেক বেশি প্যারা হয়। আর এদিকে আমার নাস্তাও চলে আসলো, অনেকদিন পর খালার হাতের চা আর হচ্ছে পরোটা খাবো। আর এদিকে আমার বারান্দায় কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর এই গাছটা কিন্তু একা একাই হয়েছে, হয়তো বা মাটির মধ্যে কোনো একটা চারা ছিল বা বীজ ছিল, সেখান থেকেই হয়েছে। আর এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে রোদের আলোতে ফুলগুলো ফুটে ওঠে সকালবেলা, আর যখনই বিকেলবেলা হয় তখনই ফুলগুলো কেমন যেন একদম চুপসে যায়, মানে কলি হয়ে যায় এরকম আর কি। তো জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সে সাথে আমার কিছু গাঁদা ফুল গাছও হয়েছে। তো আমি চলে আসলাম রান্নাবান্না করতে। নতুন পাতিলে রান্না করার মজাই অন্যরকম। তো নতুন কিছু পাতিলও কিনে নিয়ে এসেছিলাম, যার কারণে হচ্ছে আজকে নতুন পাতিলে রান্না করব। আর এদিকে খালা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আমি আলু, সিম, টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। অনেক দিন ধরে এই টাইপের খাবার দাবার তেমন একটা খাওয়া হয় না। তো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব, সেই সাথে বাকি যতগুলো কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি। কারণ খালা দেখা যায় সব কাজ করে দিয়ে গেলেও কিছু টুকিটাকি কাজ আছে যেগুলো আমাকেই করতে হয়। তো যাই হোক, এভাবে করে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো। হলুদ আর মরিচটা দিয়েছি, আর আদার্স কোনো কিছু দিই না। আমি এই টাইপের তরকারিগুলোতে হলুদ মরিচ দিয়ে রান্না করে থাকি, অন্যান্য মশলা তেমন একটা দিই না। তো কাজকর্ম শেষ করে এখন আমি রান্নাঘরটা ক্লিন করে ফেলবো। ভাই, নিজের ঘর নিজের সব কিছু নিজেকে ক্লিন করতে হয়, যতই খালারা করে দেখ না কেন নিজেকে অবশ্যই ক্লিন করতে হয়। তো এখন আমি চলে যাচ্ছি শাওয়ার নিতে। আর সেই সাথে আমাদের বাসায় কিছু নাস্তার আইটেমে চলে আসলো। এই নাস্তাটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা টিফিন রেডি করলাম, তাকে দিয়ে দিব। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, মেঘলা ছিল, হালকা রোদও ছিল। আর আমার হাজব্যান্ড খুব পছন্দের একটা খাবার নিয়ে আসলো আমার জন্য, সেটা হচ্ছে কুমড়ার ফুল। এটা আমি অনেক বেশি লাইক করি ডিম দিয়ে খেতে। অনেকে হচ্ছে ভেষণ দিয়ে খায় বা চালের গুঁড়া দিয়ে খায়, আর আমি হচ্ছে ডিম দিয়ে খেতে পছন্দ করি। সন্ধ্যায় আমার মেয়ে বললো তাকে চিকেন ফ্রাই করে দিতে, এবং সেটা ছোট ছোট টুকরা করে দিতে হবে। তো আমি বললাম অলরেডি কিন্তু চিকেনের টুকরাগুলো ছোট ছিল, যার কারণে আমি আর ছোট করব না। বাট সে খুব লাইক করছিল, বললো যে না, ছোটই করে দিতে হবে। তো এতটুকু টুকরা আছে, তো এটা আর কি ছোট করব। এই তো, আল্লাহ হাফেজ।